আজ আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি 8.4 ভোল্ট লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করা যায়। আমার হাতে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা কোনো লিড অ্যাসিড ব্যাটারি নয়, এটা লিথিয়াম ব্যাটারি প্যাক। নষ্ট অ্যাসিড ব্যাটারি এবং পুরাতন ল্যাপটপ ব্যাটারি দিয়ে এটা তৈরি করেছি। এর ক্যাপাসিটি প্রায় 6 AH, যা সাধারণ অ্যাসিড ব্যাটারির থেকে অনেক বেশি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 6 পিস পুরাতন ল্যাপটপ ব্যাটারি। এগুলো আমি পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে সংগ্রহ করেছি। দেখতে পাচ্ছেন এর প্রতিটার ক্যাপাসিটি 1800 থেকে 2000-এর মধ্যে। এখন এই সবগুলো ব্যাটারি একসাথে কানেক্ট করে নেব। এর জন্য আমরা ব্যবহার করছি ডাবল সাইড টেপ। আপনারা চাইলে অন্য কোনো আঠা ব্যবহার করতে পারেন। এখানে দুইটা ডাবল সাইড টেপের সাহায্যে আটকে নিয়েছি। এবার বাকিগুলো একইভাবে লাগিয়ে দেব। একটার প্লাস এবং একটার মাইনাস উপরে রেখে আবারও দুইটার প্লাস এবং মাইনাস উপরে রেখে মোট 6টি ব্যাটারি একসাথে লাগিয়ে দেব। দেখুন আমাদের টেপ লাগানো শেষ। এখন এর উপরে তার কানেকশন করব। এর উপরের যতগুলো পজিটিভ প্রান্ত রয়েছে সবগুলো ব্যাটারির পজিটিভ প্রান্ত একসাথে করে দেব। এবার সবগুলো ব্যাটারির নেগেটিভ প্রান্ত একটা কালো তার দিয়ে সোল্ডারিং করে দেব। নেগেটিভ এবং পজিটিভ তার কানেকশন শেষ। এখন ব্যাটারির অপর প্রান্তে কানেকশন করব। এখানে একটার পজিটিভের সাথে আরেকটার নেগেটিভ এবং নেগেটিভের সাথে আরেকটার পজিটিভ এভাবে করে সিরিজে কানেক্ট করব। দেখুন আমাদের তার কানেকশন শেষ। এই পর্যায়ে আমরা BMS কানেকশন করব। বাড়তি তারগুলো কেটে ফেলে দিচ্ছি। আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা 2S 8 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট। এটা হচ্ছে এর কানেকশন ডায়াগ্রাম। B+ এবং B- প্রান্তে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ কানেকশন করতে হবে এবং BM যে প্রান্ত রয়েছে সেখানে সিরিজ তারটি লাগিয়ে দিতে হবে। P+ এবং P- প্রান্ত থেকে আমাদের আউটপুট বের হবে। দেখুন ডায়াগ্রাম অনুযায়ী আমরা ব্যাটারি কানেকশন করে নিয়েছি। এখন আউটপুটের জন্য দুটি তার বের করে নেব। আমাদের ব্যাটারি প্যাক এখন সম্পূর্ণ তৈরি। আমরা ব্যাটারিটি সেট আপ করতে একটি নষ্ট লিড অ্যাসিড ব্যাটারি নিচ্ছি। এর মধ্যে 6টা সেল ইজিলি সেট হয়ে যাবে। আউটপুট থেকে বের হওয়া তার দুটো এই ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভে কানেক্ট করে দেব। এটা এখন সম্পূর্ণ প্রস্তুত। এর উপরের ঢাকনাটা আঠা বা কিছুর সাহায্যে আটকে দিতে হবে। এটা হলো ব্যাটারির ফাইনাল লুক। এখন আমরা দেখব কত ভোল্ট আউটপুট দেয় এবং কিভাবে আমরা ব্যাটারিটা চার্জ করতে পারি।
ব্যাটারিটা চার্জ করতে ব্যবহার করছি একটি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই। এখান থেকে আমরা 1 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবো। যারা জানতে চান পাওয়ার সাপ্লাইটি কিভাবে তৈরি করলাম, তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন, লিংক দেওয়া আছে পিন কমেন্টে। এখানে পোটেনশিওমিটার ঘুরিয়ে 8.4 ভোল্ট সেট করে নেব, যেহেতু আমাদের ব্যাটারিটি 8.4 ভোল্টে ফুল চার্জ হয়। এখানে লোড দেখাচ্ছে 0.6 অ্যাম্পিয়ার, অর্থাৎ ব্যাটারিটি চার্জ হচ্ছে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।